কেমন হবে যদি আপনার ঘরের পেছনে মাটির নিচ থেকে হীরা সোনা ও আরও মূল্যবান জিনিসে ভর্তি ব্যাগ পাওয়া যায়, বা লেটেস্ট মডেলের বিশাল ফারারি গাড়ি পাওয়া যায়, বা হাজার হাজার ডলার পাওয়া যায়? নিশ্চয়ই ভাবছেন এগুলো কেবল স্বপ্নেই সম্ভব। কিন্তু না, স্বপ্নে নয়, বাস্তবেও সম্ভব। এবং এগুলো বাস্তব জীবনে ঘটেছে। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। এমন ইন্টারেস্টিং ভিডিওস প্রতিদিন দেখতে মিস্ট্রিস ওয়ার্ল্ড নলেজকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখুন। সুপারসনিক্স জেট ফাইটার MiG-21। ব্রিটিশ আর্টিস্ট রোগান হর্ন চেয়েছিলেন এমন কিছু করতে যেটি ভিজিটরদের দীর্ঘ সময় যাবৎ মনে থাকবে। তাই সে সিদ্ধান্ত নিল সোভিয়েতের তৈরি MiG-21 ফাইটারকে 5 টন পুরো মাটির নিচে চাপা দিয়ে রাখবেন। খুবই অদ্ভুত সিদ্ধান্ত, তাই না? তার এই অদ্ভুত সিদ্ধান্তের কথা যখন মিলিটারিরা জানতে পেরেছিলেন, তারা খুবই অবাক হয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন এটি রুলসের বিরুদ্ধে। এবং আরও 2 যুগ পরে যখন মাটির নিচ থেকে এটিকে পাওয়া যাবে, তখন মানুষেরা এটিকে নিয়ে গবেষণা শুরু করবে এবং কৌতূহল হবে। কিন্তু ব্রিটিশ আর্টিস্টের সেদিকে খেয়াল ছিল না। সে তার ব্যতিক্রম চিন্তা নিয়ে ভাবছেন। সে মানুষের শক্তি অপচয় রোধে এটি করছেন। তার ধারণা, মানুষ যখন কোনো কিছু থেকে অনুপ্রেরণা পান, তারা সেই অনুপ্রেরণাটি নিজের মধ্যে রাখতে চান। তারা যখন এই প্লেনটিকে 100 বা 200 বছর পর মাটির নিচ থেকে পাবেন, তাদের চেহারাটা কেমন হবে তা কি ভেবে দেখেছেন? আননোন মিনারেল। সমুদ্র সৈকতে আপনি মাঝে মধ্যেই কিছু মানুষদের দেখতে পাবেন যারা মেটাল ডিটেক্টরের সাহায্যে গুপ্তধনের সন্ধান করে থাকেন। কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রেই ফোন এবং চেইন পেয়ে থাকেন। কিন্তু খুব কম ভাগ্যবান মানুষেরা পুরনো গাড়ির পার্টস পেয়ে থাকেন। কিছু বছর আগে 2 জন স্কুলে পড়া মেয়ে কানাডিয়ান টাউনে মাটি খুঁড়ছিলেন। হঠাৎ তারা একটি বিশাল বড় চকচকে পাথর দেখতে পেলেন সেখানে। পাথরটির আকৃতি অনেকটা মানুষের মাথার মতো ছিল, আর সেটি দেখতে অনেকটা ডায়মন্ডের মতো ছিল। মেয়েদের মধ্যে বড় বোনটি বলল, এটি হয়তো আকাশ থেকে ঝরে পড়া একটি উল্কার অংশ, যেটি এই অঞ্চলে মাসখানেক আগে এসে পড়েছে। তাদের বাবা মায়েরা এটিকে KW জেমস অ্যান্ড মিনারেলস ক্লাবে নিয়ে যায় এটি সম্পর্কে জানার জন্য। কিন্তু সেখানে নিয়ে যাবার পর তারা বলল তারা প্রথম এরকম কিছু দেখছে। এর আগে কখনো এমন কিছু তারা দেখেনি। তারা বলেন এটি কোনো উল্কার টুকরো নয়, তবে এটি মহাকাশের কোনো কিছু হতে পারে। ক্যানেড গোল্ড। গোল্ড কাউন্সিলের মতে 1,90,000 টন গোল্ড নিষ্কাশিত হয় মানুষের দ্বারা। কিছু সামান্য পরিমাণ গোল্ড হয়তো পাওয়া যায় অ্যাক্সিডেন্টলি। কল্পনা করুন একজন হতাশ হওয়া গোল্ড প্রসপেক্টরের কথা, যে খারাপ ভাগ্যের জন্য সারাদিন গোল্ড খুঁজেও পেল না। কিন্তু অপরদিকে কিছু মানুষ কোনো প্রকার চেষ্টা ছাড়াই গোল্ড পেয়ে যায়, যেমন এই ক্যালিফোর্নিয়ার কাপল, যারা তাদের কুকুরকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন, যেটা তারা প্রতিদিনই করতেন। হঠাৎ করে তারা তাদের পায়ের নিচে কিছু নোটিশ করলো, কিন্তু এটি সত্যি ছিল। তারা ইতিহাসের সবচেয়ে রেয়ার গুপ্তধনটি পেয়েছিলেন। এবং যখন তারা তাদের বাড়িতে মাটি খুঁড়ে দেখতে শুরু করলো, তারা সেখানে অনেক স্বর্ণ পেল এবং তার মধ্যে স্বর্ণের মুদ্রাও ছিল। তারা সিদ্ধান্ত নিল তারা তাদের এই অনুসন্ধান বহাল রাখবেন। তারা যে স্বর্ণের মুদ্রাগুলো পেয়েছিলেন সেগুলোর মূল্য ছিল $10 মিলিয়ন। এরপর থেকে সেই দম্পতিটি স্বর্ণ অনুসন্ধানের কাজ চালিয়ে যেতে লাগলেন। নিউক্লিয়ার বাংকার। সাম্প্রতিক US বাংকার অনুসন্ধান করেন খুব গুরুত্বের সাথে। কিছু মানুষ সেগুলোকে তাদের বাসায় জমা রাখেন। মানুষ খারাপ কিছু ভাবতে চায় না, কিন্তু সেগুলো শেল্টারে থাকাটাও খারাপ বুদ্ধি নয়। জন সিমস ইউনাইটেড স্টেটের এটি নিয়ে মোটেও ভাবেন না, কারণ তার বাড়ির পেছনে একটি সুন্দর বাংকার রয়েছে, যেটি 1960 সালে তৈরি করা হয়েছিল, যখন USSR এবং ইউনাইটেড স্টেটের মধ্যে হালকা সংঘর্ষ চলছিল। এবং যখন তিনি 2015 সালে তার নতুন বাড়িটি কিনেন, এবং তার ওয়াইফ আগে থেকে জানতেন সেখানে একটি গুপ্তধন রয়েছে, কিন্তু সে ভেবেছিলেন সে সেটি পাবেন না। পরে সে একটি মেটাল ডিটেক্টরের সাহায্যে বাংকারের লোকেশনটি খুঁজে পান। এটি একটি উঁচু মাটির নিচে ছিল এবং এটির মধ্যে এতগুলো রুম ছিল যে অনেক মানুষ একসাথে থাকতে পারবে। এটি খুবই চমকপ্রদ ছিল, যদিও বাংকারটি ইনঅ্যাক্টিভ ছিল, কিন্তু এটিকে অনেক কিছু হিসেবে ব্যবহার করা যায়, যেমন ক্লাব, গেম রুম, এমনকি একটি ছোট সিনেমা হলও। ফারারি কার। একদিন 2টি বাচ্চা খেলছিল। তখন হঠাৎ তাদের মনে হলো মাটির নিচে কিছু আছে, আর সেখান থেকেই তারা খুঁড়তে শুরু করলো।
আর খুঁড়তে খুঁড়তে তারা দেখতে পেল একটি বড় জিনিস রয়েছে। আশেপাশে সবাই খুব উৎসুক হয়ে দেখছিলেন, কিন্তু যখন পুরো মাটি সরিয়ে জিনিসটিকে বের করা হলো, তারা তো আশ্চর্য হয়ে গেল। সেখান থেকে একটি বড় ফারারি গাড়ি বের হয়েছে, যেটি 1974 সালের সবচেয়ে লেটেস্ট মডেলের গাড়ি ছিল। আপনারা হয়তো এখন ভাবছেন এই লাউচের নিচে এত বড় ফারারি গাড়ি কিভাবে আসলো। যখন এই গাড়িটির নাম্বার দেখা হলো, সেখান থেকে জানা গেল গাড়িটি চুরি হয়ে গিয়েছিল এবং ধারণা করা হয় চোর পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মাটির নিচে গাড়িটিকে লুকিয়ে রাখে, আর পরে তুলতে না পেরে বছরের পর বছর এটি এখানেই পড়ে থাকে, পরে বাচ্চাদের হাতে এসে পড়ে। একেই বলে ভাগ্য। ডলার। এখন আপনারা এই ভিডিওটিতে যেটি দেখবেন সেটি দেখে হয়তো আপনার হুঁশ উড়ে যেতে পারে। 50 বছর বয়সী একজন লোক তার বাগানে কাজ করছিলেন। হঠাৎ করেই তার চোখে একটি আজব জিনিস পড়ল। সে সেটি দেখার জন্য মাটি খুঁড়তে শুরু করলেন এবং যেটি দেখতে পেলেন সেটি দেখে সে বিস্মিত। সেখানে সে $15,000 দেখতে পেলেন এবং সে খুশি হয়ে গেলেন। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। সেই লোকটি অনেক সত্যবাদী ও ইমানদার ছিলেন, তাই তিনি পুলিশকে এটির ব্যাপারে বলে দিলেন। এটি শোনার পর তার প্রতিবেশীরা দাবি করতে শুরু করলেন এটি তার দাদি রেখে গেছেন এবং এই টাকা তাদের। তারপর দীর্ঘ বছর পার হবার পর কোর্ট থেকে রায় আসে এই টাকা উভয়ের মধ্যে সমান ভাগে ভাগ হবে, যারা দাবি করেছিল এবং যে পেয়েছিল। কিন্তু যখন কোর্টের রায় আসে তখন তাদের দুইজনের মধ্যে কেউই বেঁচে ছিলেন না। পরে সেই টাকা তাদের ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। লার্জ স্কেলেটন। এখন আপনারা যেটি দেখতে চলেছেন সেটি দেখে আপনি ভয়ও পেয়ে যেতে পারেন। এটি আমেরিকার একটি ঘটনা, যেখানে একটি পরিবার নতুন একটি বাড়িতে ওঠে এবং বাড়িতে ওঠার পর তারা অদ্ভুত ও ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে শুরু করেন, কিন্তু তারা কেউই বুঝতে পারছিলেন না এটি কেন হচ্ছে তাদের সাথে। একদিন বাচ্চারা বাগানে খেলছিল, আর তখন তাদের মাটির নিচে কিছু চোখে পড়ল এবং তারা এটি তাদের বাবা মাকে জানালেন। বাচ্চাদের কথা শুনে তারা সেই জায়গাটি খুঁড়তে শুরু করেন এবং বিশাল আকৃতির একটি কঙ্কাল খুঁজে পান, আর সবাই ভয় পেয়ে যায়। আপনারা সায়েন্সটি দেখুন। আপনারা কিছু কি বুঝতে পারছেন? দুঃস্বপ্ন দেখা বা ঘর থেকে অদ্ভুত কিছু শব্দ পাওয়া, তবে কি এটির সাথে কোনো কানেকশন আছে? বম্ব। আপনারা কি কল্পনা করতে পারেন কারো বাসার সামনে বিশ্বযুদ্ধের বিশাল আকৃতির একটি বম্ব পাওয়া যাবে? জি হ্যাঁ, লন্ডনে ঘটেছে এই ঘটনাটি। হঠাৎ করেই এক বিশাল আকৃতির একটি বম্ব মাটির নিচ থেকে পাওয়া গেছে। কেউ কল্পনাও করতে পারেনি মাটির নিচ থেকে এত বড় একটি বম্ব পাওয়া যাবে। আশেপাশের পুরো এরিয়াতে মানুষের চলাচল বন্ধ করে দেয়া হলো এবং সরকারি টিম এটি ওঠাতে কাজে লেগে গেল এবং 5 ঘন্টা পর 200 কেজির বমটিকে তুলতে সক্ষম হয়েছেন এবং এটি মোটেও কোনো সহজ কাজ ছিল না। জানা যায় 1941 সালে কেউ এই বমটিকে মাটির নিচে পুঁতে রাখেন। ভাগ্য ভালো ছিল বলে কোনো বিল্ডিং করার আগেই বমটিকে উদ্ধার করা হয়েছিল, নয়তো এটি যে কোনো সময় বিস্ফোরণ হতে পারত। ট্রেজার। সুইডেনের একজন লোক তার গার্ডেনে কাজ করছিলেন এবং সেখান থেকে তিনি একটি চমৎকার একটি পাথর দেখতে পান এবং তিনি প্রথমে এতটা পাত্তা দেননি, ভাবেন এটি এমন কিছুই না, এটি এমনি সাধারণ পাথর। কিন্তু যখন তিনি সেটি পরীক্ষা করলেন তিনি দেখতে পেলেন এটি কোনো সাধারণ পাথর নয়। তিনি বুঝতে পারলেন এটি সম্পূর্ণ আলাদা একটি জিনিস। সে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তারপর সে আরো খুঁড়তে শুরু করলো এবং মাটির নিচ থেকে একটি বিশাল ব্যাগ পেল এবং সেটিতে হীরা সোনা সহ আরো অনেক মূল্যবান জিনিস ছিল। কিন্তু সে এই ব্যাপারে কাউকে কিছুই জানালেন না। কিন্তু সে দিনে দিনে অসুস্থ হতে শুরু করলেন এবং সে পুলিশের কাছে গিয়ে সব বলে দিলেন এবং পুলিশেরা কিছু জিনিস বুড়ো লোকটিকে দিয়ে দেন। মার্সিডিজ বেঞ্জ জি ক্লাস। এই ঘটনাটি একদম বিস্মিত করার মতো। আপনি রাশিয়ার নিকোলা ল্যানেভিটস গ্রামটি ঘুরে দেখতে পারেন, যেখানে আপনারা মাটিতে বিলাসবহুল গাড়ির বুড়ির দেখতে পাবেন। স্টুয়ানি ফেস্টিভ্যালের একটি অংশ হিসেবে আর্টিস্ট এটিতে বিশেষভাবে ফোকাস করেছেন। উদাহরণস্বরূপ, একজন আর্টিস্ট একটি বাড়িকে বিশাল মানুষের মাথার মতো আকৃতি দেন এবং এটিকে মুভ করাও সম্ভব। ভিজিটররা এটি দেখে খুবই ইমপ্রেস হয়েছিল এই এক্সপেন্সিভ এক্সিবিশন দেখে। মার্সিডিজ বেঞ্জ জি ক্লাসের দাম $80,000। এটিতে যে কেউই চাকার কাছে বসতে পারবে এবং এটি G500 সম্পূর্ণ মাটির নিচে এবং সম্পূর্ণ নিরাপদ। আঙ্গুর ফুলে কলা গাছ হওয়ার প্রবাদ সারা জীবন বয়ে পড়লেও
এই ভিডিওটিতে নিশ্চয়ই তার বাস্তব রূপ দেখে নিয়েছেন আর হয়তো ভাবছেন আপনার সাথে এমনটা হলে কতই না ভালো হতো। যদি আপনার সাথে এমনটা হতো তাহলে আপনি কি করতেন? আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড নলেজকে সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিও উপভোগ করুন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।